পঞ্চম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের ৮ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। ১-১ গালের চামড়া পাতলা। ১-২ একটি জলবাহিত রোগ টাইফয়েড। ১-৩ কাদার থেকে বালির ভাগ বেশি থাকে বেলে মাটিতে। ১-৪ বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয় 1929 সালে। ১-৫ মানুষের শরীরে কাঁধ থেকে কুনুই পর্যন্ত যে হাড়টি রয়েছে তার নাম হিউমেরাস। ১-৬ সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় যে পাম্পের মতো যন্ত্র সেটি হলো হৃৎপিণ্ড। ২-তে শূন্যস্থান পূরণ। ২-১ ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না। ২-২ একটি মেরুদণ্ডী প্রাণীর নাম বাঘ, অন্যও দিতে পারো। ২-৩ একটি শিকারী মাছের নাম শোল, শাল, বোয়ালও দিতে পারো। ২-৪ পিঁপড়ে বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে। ২-৫ টিয়া পাখি হলো বন্য প্রাণী। ২-৬ আমাদের শরীরে বর্মটি হলো ত্বক। ২-৭ জল শোধন আর মাছের ঘা সারানোর জন্য জলে দেওয়া হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ৩-এ আছে সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। ৩-১ পায়ের গোড়ালির চামড়া পাতলা ভুল। ৩-২ সজারুর লোম শক্ত আর সূচালো রাইট ঠিক। ৩-৩ রুই মাছের পাখনা সাতটি ঠিক। ৩-৪ চিংড়ি হলো মেরুদণ্ডী প্রাণী ভুল। ৩-৫ ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয় ঠিক। ৩-৬ গন্ডারের খড়গ শক্ত হাড় দিয়ে তৈরি ভুল। ৪-এ স্তম্ভ মেলানো। ৪-১ কাঁধ থেকে কুনুই হবে গ হিউমেরাস। ৪-২ মেরুদণ্ড হবে ঙ কশেরুকা। ৪-৩ কুনুই থেকে কবজি ঘ আলনা রেডিয়াস। ৪-৫ কোমর থেকে হাঁটু হবে ক ফিমার। আর ৪-৫ হাঁটুর নিচ থেকে গোড়ালি হবে টিবিয়া ও ফিবুলা। ৫-এর দাগেরগুলো ১ নম্বরের, এক কথায় উত্তর। ৫-১ মাটির সজীব জৈব উপাদানের নাম কেঁচো। ৫-২ রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ, এটা রায়মার্টিনের ৬২ পৃষ্ঠায় আছে। দুধের লেবু রস দিলে ছানা কেটে যাওয়া। ৫-৩ কোচবিহারের একটি জলাভূমির নাম রসিকবিল। ৫-৪ একটি ঔষধি গাছের নাম, আমি এখানে বাসক দিয়েছি, তোমরা তুলসী, কালমেঘ, অর্জুন, নিম দিতে পারো। ৫-৫ বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? মেলানিন কমে যায় বলে। ৫-৬ ডট চিকিৎসা করা হয় কোন রোগ হলে? যক্ষা রোগ হলে ডট চিকিৎসা করা হয়। ৬-১ আছে মেরুদণ্ডী প্রাণী আর অমেরুদণ্ডী প্রাণী দুইটি পার্থক্য লেখো। মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য হচ্ছে দেহের পৃষ্ঠদেশ বরাবর মেরুদণ্ডী প্রাণীদের দেহের পৃষ্ঠদেশ বরাবর লম্বা শক্ত মেরুদণ্ড বর্তমান, অমেরুদণ্ডী প্রাণীদের মেরুদণ্ড অনুপস্থিত। কোষের গঠন উন্নত ধরনের, মেরুদণ্ডী প্রাণীদের এরা বহুকোষী হয়। কোষের গঠন অনুন্নত, এরা এককোষী বা বহুকোষী হয়। আর মেরুদণ্ডী প্রাণীদের অস্থি বা তরুণাস্থি দ্বারা অন্তঃকঙ্কাল গঠিত হয়, আর অমেরুদণ্ডী প্রাণীদের অন্তঃকঙ্কাল গঠিত হয় না। মেরুদণ্ডী প্রাণীদের রক্ত সংবহন হচ্ছে বদ্ধ প্রকৃতির, আর অমেরুদণ্ডী প্রাণীদের রক্ত সংবহনতন্ত্র থাকলে তা বেশিরভাগ ক্ষেত্রে মুক্ত প্রকৃতির, ব্যতিক্রম কেঁচো। আর মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড উন্নত আর দেহের অঙ্কদেশে অবস্থিত, আর অমেরুদণ্ডী প্রাণীদের থাকে না, যদি থাকে তা পৌষ্টিক নালীর পৃষ্ঠদেশে অবস্থিত। মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ মাছ, ব্যাঙ, মানুষ। আর অমেরুদণ্ডী হচ্ছে অ্যামিবা, মশা, মাছি। ৬-২ দিয়েছে ভূমিক্ষয় রোধ করার দুইটি উপায় লেখো। আচ্ছা, রোধ করা মানে হলো কমানো। এই যে ভূমিক্ষয় কমানোর উপায়, এক হচ্ছে দুটো নিয়ম লিখতে বলেছে। এক, যেখানে সেখানে প্লাস্টিক, পলিথিন, ওষুধের মোড়ক, থার্মোকল প্রভৃতি না ফেলা। আর ২ হচ্ছে অপ্রয়োজনে গাছ না কাটা। ৪টে মোট আছে, তো যে কোনো দুটো দেবে। আমি প্রথমের ১ আর ২টাই বলবো দিতে, যেহেতু দুটি চেয়েছে। ৬-৩ বলেছে ওআরএস কি কাজে লাগে আর বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা হয়। আচ্ছা, ওআরএস কি কাজে লাগে? বারে বারে পাতলা পায়খানা ও বমি হলে বা ডায়রিয়া হলে ওআরএস দেওয়া হয়। আর ওআরএস বাড়িতে কিভাবে তৈরি করা হয়? প্রথমে জল ২০ মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর ১ গ্লাস ওই ফোটানো জলে ১ চামচ চিনি আর ১ চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ওআরএস। ৪-এ বলেছে উদ্ভিদ জগৎ থেকে আমরা কি কি উপকার পেয়ে থাকি। তো আমরা হলাম প্রাণীরা, তো উদ্ভিদের উপর প্রাণী নির্ভরশীলতা। এক হচ্ছে প্রাণীদের খাদ্যের উৎস হচ্ছে উদ্ভিদ। তৃণভোজী প্রাণীরা সরাসরি উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, আর মাংসাশী প্রাণীরা তৃণভোজীদের প্রাণীদের খায়, এবং মানুষ, উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর মাংস, ডিম, দুধ, মাছ প্রভৃতি খায়। বিভিন্ন কীটপতঙ্গ, পাখি, কাঠবিড়ালি, বানর, বাদুড় প্রভৃতি প্রাণীরা গাছে বাস করে। তারপরে পাখি, কীটপতঙ্গ, কাঠবিড়ালি, বাদুড় প্রভৃতি প্রাণীরা গাছের ফল, বীজ, ফুলের মধু প্রভৃতিকে খাদ্যরূপে গ্রহণ করে। মৌমাছির মধু আসলে ফুলের মকরন্দ। ফুল বিভিন্ন উদ্ভিদ মানুষের মনে সৌন্দর্যবোধ তৈরি করে। ৭-এ দিয়েছে একটি রুই মাছের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এই ছবিটা আঁকবে, রুই মাছের চিহ্নিত চিত্র অঙ্কন করে এই যে বিভিন্ন অংশগুলো দেখানো।